২০৫৭ সাল পর্যন্ত টানতে হবে পদ্মা সেতুর ঋণের বোঝা। নিজস্ব অর্থায়নের সুবিধা নেই। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে পদ্মা সেতু। এতে ব্যয় হচ্ছে ৩০,১৯৩ কোটি টাকা। তবে এর সুফল পাচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কারণ নির্মাণ ব্যয়ের প্রায় পুরোটা সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিচ্ছে অর্থ বিভাগ। ১% সুদসহ ৩৫ বছরে এ অর্থ ফেরত দেবে সেতু বিভাগ। ফলে ২০৫৭ সাল পর্যন্ত বিবিএকে টানতে হবে ঋণের বোঝা। আর এ ঋণ শোধের জন্য সেতুটির টোলের হারও ধরা হয়েছে বেশি। এদিকে পদ্মা সেতুর নকশা প্রণয়নে ঋণ দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। ২% সুদে ৩০ বছরে এ ঋণ পরিশোধ করতে হচ্ছে বিবিএকে। এ ঋণের বোঝা টানতে হবে ২০৩৭ সাল পর্যন্ত। সম্প্রতি পদ্মা সেতুর ঋণ, সুদহার, কিস্তির সংখ্যা ইত্যাদি বিষয় পর্যালোচনায় বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর সেতু ভবনে। এতে জানানো হয়, চুক্তি অনুযায়ী পদ্মা সেতুর ঋণের কিস্তি চলতি অর্থ বছর থেকে পরিশোধ শুরু করার কথা ছিল। তবে কোভিডের কারণে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়া ১ বছর বিলম্বিত হয়। তাই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অর্থ বিভাগের ঋণ পরিশোধ শুরুর সময়সীমাও ১ বছর পেছানো হয়। আগামী জুনে সেতুটি উদ্বোধন করা হবে। আর আগামী ২০২২-২৩ অর্থ বছর থেকে সেতুটির ঋণ শোধ করা শুরু হবে। ২০৫৬ থেকে ৫৭ অর্থ বছর পর্যন্ত এ ঋণ পরিশোধ করতে হবে। তথ্যমতে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বর্তমানে দাঁড়িয়েছে ৩০,১৯৩ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে ৩০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। বাকি ২৯,৮৯৩ কোটি ৩৮ লাখ টাকা ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। এ ঋণ পরিশোধে ২০১৯ সালের ২৯ আগস্ট চুক্তি সই করে সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগ। ঋণ চুক্তি অনুযায়ী আগামী অর্থ বছর থেকে ৩৫ বছরে অর্থ বিভাগের ঋণ পরিশোধ করা হবে। আর সুদে আসলে পরিশোধ করতে হবে প্রায় ৩৬,৪০৩ কোটি টাকা। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থ বছরে প্রায় সর্বনিম্ন ৮২৬ কোটি থেকে সর্বোচ্চ ১,৪৭৫ কোটি টাকা পরিশোধ করতে হবে। ত্রৈমাসিক হিসেবে প্রতি বছর ৪টি ও ৩৫ বছরে মোট ১৪০টি কিস্তিতে ঋণ পরিশোধ করা হবে। এক্ষেত্রে প্রতি কিস্তি পরবর্তী ঋণ স্থিতির উপর সুদ হিসাব করা হয়েছে। এছাড়া সেতু কর্তৃপক্ষ চাইলে সুদসহ অর্থ অগ্রিমও পরিশোধ করতে পারবে। তবে কোনো কারণে একটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা পরবর্তী কিস্তির সঙ্গে বকেয়া সহ পরিশোধ করতে হবে। চুক্তিতে আরও বলা হয়, সেতু পারাপারে সেতু কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী টোল হার নির্ধারণে অর্থ বিভাগ সহায়তা করবে, যাতে সরকারের ঋণ পরিশোধে তারা সক্ষম হয়। নির্ধারিত টোল হার প্রতি ১৫ বছর পর ১০% হারে বাড়বে। এছাড়া সেতু কর্তৃপক্ষ টোল আয়ের উপর নির্ধারিত হারে ভ্যাট ও আয়কর পরিশোধ করবে। প্রকল্পের বিস্তারিত ডিজাইন সমীক্ষা প্রতিবেদনে পদ্মা সেতুর টোল হার ফেরির চার্জের দ্বিগুণ প্রস্তাব করা হয়। কিন্তু বাস্তবতার নিরিখে বর্তমানে মাও ফেরিঘাটে ফেরি পারাপারে বিভিন্ন যানবাহনের যে চার্জ নির্ধারণ করা আছে, সেতুটির টোল হার তার ১.৫ গুণ নির্ধারণ করা হয়েছে। এদিকে পদ্মা সেতুর নকশা প্রণয়নে ২০০৮ সালের ১০ জুলাই এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়। এর আওতায় ১,১১,৭৯,০০০ এসডিআর বা প্রায় ১০০ কোটি টাকা ঋণ দেয় সংস্থাটি। এ ঋণে সুদের হার ছিল ৬%। ২০ বছর মেয়াদি এ ঋণের গ্রেস পিরিয়ড ছিল ৫ বছর। পরে পদ্মা সেতুর নকশা প্রণয়ন ব্যয় বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ৩ মে এডিবির সঙ্গে আরও ৬২,৭৪,০০০ এসডিআর বা প্রায় ৭০ কোটি টাকার পৃথক আরেকটি ঋণ চুক্তি সই হয়। এ ঋণের শর্তও ছিল একই, তবে এসডিআর এর বিনিময় হার বেড়ে যাওয়ায় ঋণের পরিমাণ বেড়ে গেছে।
চুক্তি অনুযায়ী প্রথম ঋণের কিস্তি 2028 সালের 30 জুন ও দ্বিতীয় ঋণের কিস্তি 2019 সালের 31 ডিসেম্বর পরিশোধ শেষ হওয়ার কথা রয়েছে। তবে আয়ের ঘাটতি থাকায় অর্থ বিভাগ এ ঋণ পরিশোধ করে দিচ্ছে। আর অর্থ বিভাগকে সেতু কর্তৃপক্ষ 2% সুদে 30 বছর এ ঋণ শোধ করবে। এতে 2036 থেকে 37 অর্থ বছর পর্যন্ত এ ঋণ অর্থ বিভাগের কাছে পরিশোধ করবে বিবিএ। জানতে চাইলে বৈঠকে উপস্থিত সেতু কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জনতার খবরকে বলেন, পদ্মা সেতুতে যে হারে টোল আদায় করা হবে ও যানবাহনের সম্ভাব্য যে পরিমাণ ধরা হয়েছে তাতে ঋণের কিস্তি পরিশোধ করতে প্রতি বছর ঘাটতির মুখে পড়তে হবে বিবিএকে। আগামী অর্থ বছর থেকে শুরু করে অন্তত 20 বছর এ ঘাটতি থাকবে। প্রথম দিকে ঘাটতি বেশি থাকবে। সে সময় বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল আয় থেকে এ ঘাটতি পূরণ করতে হবে। পরে যানবাহনের সংখ্যা বৃদ্ধির পর ঘাটতি ধীরে ধীরে কমে আসবে। আর 20 বছর পর থেকে ঘাটতি পুষিয়ে কিছুটা উদ্ধৃত থাকবে।